আসলে বশীকরণের জন্য অনেক সময় সলিতা জ্বালাতে হয়। তো সলিতা কি করতে হয়? সলিতা জ্বালিয়ে দেখা যাচ্ছে রাত ১২ঃ০০ র পরে বা ১০ঃ০০ র দিকে অথবা মধ্যরাতে বা ব্রহ্ম মুহূর্তে তসবিহগুলো জ্বালাতে হয় বশীকরণের জন্য। তো বশীকরণ এটা স্পষ্ট ইসলামে হারাম। কিন্তু সেটা যদি বৈধ বশীকরণ হয়, স্ত্রীর ক্ষেত্রে হয় বা ভালো কাজের জন্য সেখানে কোনো পাপ বলতে কিছুই নেই। এক কথায় বুঝবেন যে পাপ হলো সেটা যেটা অসৎ উদ্দেশ্যের জন্য। পাপ সেটাই যেটা আপনার সেখানে স্বার্থ হাসিল থাকবে। কিন্তু আপনার যদি স্ত্রী চলে যায় বা আপনার যদি স্বামী চলে যায় বা আপনার সন্তান যদি কথা না শুনে বা কোনো জিনিসের কারণে সংসারে তো অশান্তি হবে, সেই জিনিসটাকে মিউচুয়াল করুন যে সমস্যাটার সমাধানের জন্য তদবির করা হয় সেটাই মূলত একটা ভালো কাজ। তো যেটি বলতে চাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে অনেক সময় তৈল থাকে না, কোনো কিছু থাকে না। তো বশীকরণের জন্য আ বিভিন্ন প্রকার তৈল আছে। ঠিক আছে? যেমন জয়তুনের তৈল আছে। তারপরে চামেলি ফুলের তৈল আছে, হ্যাঁ? তারপর অবশ্য দেখা যায় কিছু তবদির ক্ষেত্রে সরিষার তেল, খাঁটি ঘানি সরিষার তেল অথবা দেখা যাচ্ছে যে আ তেতো তৈল, হ্যাঁ? কিছু তৈল আছে, এগুলো ব্যবহার করতে হয়। তো প্রবল মারাত্মক বশীকরণের জন্য বিশেষ করে আ যে চামেলির তৈল, এটা ব্যবহার করতে হয়। চামেলির তৈল কিন্তু প্রচুর দাম, প্রচুর। আপনি যদি অরিজিনাল চামেলির তৈল আনতে যান ১ কেজি, সেখানে দেখা যাচ্ছে যে দারাজ থেকে অর্ডার করতে যান, দেখা যাচ্ছে যে ৫০০ মিলি অথবা ৩০০ মিলি এরকম ৩০০ বা ২০০ মিলি এরকম দেখা যাচ্ছে যে দাম প্রায় ৩-৪০০ মতো নিবে আরকি। তো আমি আজকে একটা তৈল ভরবো, যেহেতু তকদির ভিজিয়েও জ্বালাতে হয়। তো আমি এটা কিন্তু একটা বোতলে ভরে আনছি। এটা আবার আ তৈল না, যে কি বলে এটা লেখা আছে হেয়ার অয়েল তৈল না। এটা মূলত নিয়ে গেছিলাম, খালি বোতল ছিল। তো উনি আবার ভরে দিয়েছে আমাকে। এটা কিন্তু চামেলির তৈল। এটা প্রচুর সুঘ্রাণ। আপনি খুলে আপনাদের স্পষ্ট ভিডিওতে দেখাচ্ছি। আপনারা দেখুন ইনশাআল্লাহ। তো ভালো তৈল ছাড়া কখনোই কিন্তু আপনারা তবদির করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম জ্বালাতে পারবেন না। তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এই যে দেখুন ঢালছি আমি। পুরোটা ঢেলে দিলাম, একদম পুরোটা। অনেকে বলে যে আসলে কি পুর দিবে জ্বালাবো? তো বিশেষ করে এই যে তামার বা কাঁসার বা অ্যালুমিনিয়াম তো না এটা? আ তো এভাবে নতুন একটা প্রদীপ নিয়ে তারপর আপনাদের কিনে একদমে তারপর ওই প্রদীপে আপনি যেকোনো তবদি চালাতে পারবেন। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি ভালো কাজের জন্য করবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি তবদির করেন বা ভালোর জন্য করেন বা মন্দের জন্য করেন, এটা সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কেবল আল্লাহ পাকের হাতে। ভালো-মন্দ করার শক্তি মানুষের হাতে নেই। তবে আল্লাহ যতক্ষণ না চান, ঠিক আছে? তবে আল্লাহ কেবল তারটাই চান। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, "আমি কেবল ভালো কাজেই সাহায্য সহযোগিতা করি।" এটা তিনি পবিত্র জবানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, স্বীকারও করেছেন। অর্থাৎ তিনি যেটা বলেন অবশ্যই সেটা সত্য। আর এটার প্রতি যদি কেউ বিন্দুমাত্র কেউ অস্বীকার করে তবে সে সাথে কাফের হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক সত্য, কুফরি কালাম, জাদু বন্টন এগুলো সত্য। যিনি করেন তিনি কাফের, এবং এই কুফরি কালাম জাদু বন্টনা যদি কেহ কোনোভাবে অস্বীকার করে তাহলে তিনিও কাফের। কারণ এখানে আল্লাহ পাক নিজে স্বয়ং ঘোষণা করেছেন কুফরি কালাম এগুলো সত্য। আমাদের প্রিয় নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল। তো এটা হলো যেগুলো ভালো কাজের জন্য। তো এখন কি করলাম আমি, এভাবে একটা নতুন আপনারা প্রদীপ কিনে নেবেন, ঠিক আছে? কিনে তারপরে এটা গেটাপেতে ভরবেন। এই যে আমি তো ভালো ভরতে পারি না, দেখাচ্ছি প্রদীপকে ভরে। এই যে বের হয়ে গেছে মাথা, হ্যাঁ? এই যে দেখুন আমি দেখাচ্ছি। এই যে সুতা নিয়ে, তো এই সুতাটা কি পুরবো না, এই সুতাটা ভেতরে তৈল উঠবে, ওইটা ঘেরানে আপনি যে নকশাগুলো পুরোবেন সেটা কি করতে হবে, সেটা ভরে নিতে হবে, ভিজিয়ে তারপরে করতে হবে। এই যে আমাকে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এখানে একটা দোয়া আছে, তৈল জ্বালানোর কিছু দোয়া আছে, কোরআনিক দোয়া। এটা পরে ফুটাতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির আপনি শুধু তৈল জ্বালাবেন আর যে ধরে গেল বিষয়টা এরকম হলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন আমি কিভাবে কাজ করছি। বিভিন্ন মাটির প্রদীপ আছে,
তারপরে যে তামার প্রদীপ আছে, স্টিল প্রদীপ আছে, আপনারা এভাবে ঠিক এভাবে করে যারা বশীকরণ কাজ করেন তারা এটার সময় চেরাগ বলে এটাকে। এটা চেরাগের দাম কত নেবে? সর্বোচ্চ 180 টাকা নেবে। আপনাকে ধরুন 180 টাকা আমার কাছে রেখেছে এটা। কিনতে হয় এগুলো এক দামে, কোনো দামাদামি চলে না, কথা বুঝছেন? আমার কাছে যেটা আছে ঠিক সেটাই আমি দিয়েছি ইনশাল্লাহ। এখন তলটা কেউ একটু কাত করবো, কাত করলে তলটা চলে আসবে তার ভিতরে। আমাদের সুগ্রাম বের হবে, কথা বুঝতে পারছেন? এই যে এখন কী করবেন, তার কীভাবে জ্বালাতে হবে? এখানে আগুন জ্বালিয়ে যিনি তবদির করবেন, যিনি মুদাব্বির, তিনি শিখিয়ে দেবেন। আমল জানিয়ে তিনিও করতে পারেন, যিনি তবদির করছেন লিখে দিচ্ছেন যিনি মুদাব্বির এগুলো তো যিনি তবদির লেখে বা তাবিজ প্রস্তুত করে তাবিজ, আর যাকে দিচ্ছেন তিনিও চাইলে এই আমলটা করতে পারেন। তো কীভাবে তবদির জ্বালাবেন এটা আপনাদের জানিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করে ভাই হাতে ধরে এভাবে যেমন পিন আছে দিয়ে ধরে আগুন দিয়ে তৈলে ভিজে জ্বালাই দেয়, আসলে এটা হয় না। বশীকরণটা এত সহজ না। মানুষকে আপনি একটা বশ করবেন, সে কাঠের পুতুল, তবদি করলেন আর এসে গেল, বিষয়টা সেরকমের না। এভাবে সুগন্ধি তৈল দিয়ে তারপরে জ্বালাতে হয়। আর যেমন কথার কথা, যেমন এই একটা নকশা কথা ভরে এটাকে নকশাটাকে যেমন আপনি যখন কাউকে বশ করবেন তখন কী করতে হবে, যেমন এক্সাম্পল দিয়ে বুঝি আপনাদেরকে আমি। ধরুন এই একটা নকশা, এখন কাউকে বশ করবেন সবসময় ভাঁজটা নিজের দিকে করবেন, এভাবে করবেন। ভাঁজটা সবসময় নিজের দিকে আনার চেষ্টা করবেন, ঠিক আছে? এভাবে করবেন। তাবিজ ভাঁজ করার কাছে নিয়ম আছে, সবসময় ভাঁজটা নিজের দিকে আনো, মানে খেয়াল করবেন, নিয়াত করবেন যেন ওকে এটা ভিতরে বেঁধে আমি আমার দিকে টেনে আনছি, এভাবে টেনে আনছি, বুঝতে পারছেন? তাবিজ ভাঁজ করার কাছে নিয়ম করা আছে। কিছু কিছু তাবিজ দেখা যাচ্ছে, যেমন কী দিয়ে দেখাবো, এই যেমন ডান কোণা থেকে ভাঁজ করতে এভাবে, কথা বলছেন? হ্যাঁ, এভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করতে 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 এভাবে একদম মনে করেন এই কোণা বরাবর মেশাতে হয়, সেটা বুঝছেন? আবার কিছু কিছু তদ্বির আছে দেখা যাচ্ছে যে এই বরাবরেই এভাবে এভাবে চতুর্কোণা আটকে দিতে হয়, বুঝতে পারছেন? যাতে ও না ছুটে যেতে পারে, সেটা বুঝতে পারছেন? কিছু কিছু নিয়ম আছে। যাই হোক, যতটুকু দেখালাম আর কি দেখাবো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ জানাবেন, আমি যদি সময় পাই। আমি বেশিরভাগ সময় অনলাইনে থাকি না, বা এগুলো পরে থাকি না, অফলাইনে অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকি, তবে সময় দিতে পারি না, খুবই ব্যস্ত থাকি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি কমেন্টটা গঠনমূলক হয় বা ভালো মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সবাই। পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করুন, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করুন, সবসময় অন্তরকে আল্লাহ পাকের দিকে জিগরে নিমজ্জিত রাখুন। এটাই উত্তম জিনিস, কারণ পৃথিবীতে কোনো কিছুতে শান্তি নেই একমাত্র আল্লাহ পাকের স্মরণ ব্যতীত।